সাহস কি করে হয় আমাকে প্রেমপত্র দেওয়ার? আমি ইচ্ছা করে দেইনি। তোকে আর কিছু বলতে হবে না। তোদের মতো কিছু ছেলের জন্যই আজকে মেয়েরা সমাজে অবহেলিত। প্রথম দিন ভার্সিটিতে এসেই মেয়েদের প্রেমপত্র দেওয়া শুরু। জানি না সামনে আর কি করবি। তোকে দেখে তো মনে হয় একদম নিষ্পাপ বাচ্চা, কিন্তু তুই যে এমন একটা কাজ করবি তা তোকে দেখে কেউই বুঝতে পারবে না। আর শোন, কখনো কোনো মেয়ের সাথে এই রকম করবি না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। অনেক ছাত্রছাত্রী দাঁড়িয়ে আমাকে দেখছে। কোনো কিছু না করেও এইভাবে সবার সামনে অপমানিত হলাম। অবশ্য অপমানিত হওয়া আমার কাছে নতুন কিছু নয়। সেই ছোটবেলা থেকেই অপমানিত হয়ে আসছি। বাবা মা মারা গেছে তখন আমি অনেক ছোট। তারপর থেকেই এতিমখানায় বড় হয়েছি। এইচএসসি পর্যন্ত সেখান থেকে পড়ালেখা করেছিলাম। কিন্তু যখন আমার বয়স 18 হলো, তারপর তারা আমাকে কিছু টাকা দিয়ে বলল যে এখন থেকে আমি আর এখানে থাকতে পারবো না। সেখান থেকে চলে আসার পর বুঝেছি জীবন সংগ্রামে বেঁচে থাকাটা কত কঠিন। কলেজে ভালো রেজাল্ট করেছি বিধায় এই কলেজে অনার্সে চান্স পেয়েছি। আমি পারভেজ, আর এই দুনিয়ায় আমি শুধু একা, কেউ নেই আমার। কলেজে গেট দিয়ে ঢুকে সামনে যাইতেছি, তখনই কেউ একজন ডাক দিল। সামনে যাওয়ার পর বলল, কলেজে নতুন নাকি? জি ভাইয়া নতুন। নাম কি? পারভেজ। তোমাকে দেখে তো ভদ্র মনে হয়, কিন্তু তুমি এই বিয়াদবিটা কি করে করলা? আমি কি করেছি ভাইয়া? আমরা তোমার সিনিয়র, আর তুমি আমাদের সালাম না দিয়ে চলে যাচ্ছিলে কেন? দুঃখিত ভাইয়া, আমি খেয়াল করিনি। এখন থেকে দিবে। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। এই খামটা নাও। আর ওই যে দেখতেছো যে একটা মেয়ে দাঁড়িয়ে কথা বলছে, ও আমার ফ্রেন্ড। তুমি ক্লাসে যাওয়ার সময় ওই মেয়েটাকে এই খামটা দিবা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাগজ। আচ্ছা ভাইয়া দিব। তারপর মেয়েটাকে খাম দেওয়ার পর কি হলো তা তো আপনারা জানেনই। ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর দেখলাম ওই ছেলেগুলো আর ওই মেয়েটাও ক্লাসে আসছে। তার মানে ছেলেগুলো আমার সিনিয়র নয়। স্যার এসে সবার সাথে পরিচয় পর্ব সেরে নিলেন। প্রথম দিন ছিল বলে আজকে তেমন আর ক্লাস হয়নি। কলেজ থেকে বের হব তখনই দেখলাম ওই ছেলেগুলো আড্ডা দিচ্ছে আর বলতে লাগলো, রাকিব, তুই তো ছেলেটাকে ভালোই বোকা বানালি। ছেলেটাকে দিয়ে অনেক মজা পেয়েছি। তা যা বলেছিস, ছেলেটা কিন্তু ভীষণ বোকা। কালকে আবার নতুন কিছু দিতে হবে, ওকে? এই বলে সবাই হাসতে লাগলো। কলেজ থেকে বের হয়ে আসলাম আর ভাবতে থাকলাম এদের থেকে যতই দূরে থাকবো ততই ভালো। যাই হোক, এক রুমের বাসা ভাড়া করেছিলাম আর এতিমখানা থেকে একটা হোটেলে চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। 3টা থেকে রাত 9টা পর্যন্ত ডিউটি। বাসায় গিয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তাই হোটেলে ঠিক টাইমে পৌঁছাতে পারি নাই। হোটেলে পৌঁছানোর পর ম্যানেজার বলল, এই জন্যই তোমাদের মতো ভার্সিটি পড়ুয়া ছেলেদের কাজ দিতে নেই। প্রথম দিনেই দেরি। সরি স্যার, আর হবে না। যাও কাজ করো। রাত 9টার সময় কাজ শেষ হলো। বাসায় আসতে আসতে 10টা বেজে গেল। রাতের খাবার হোটেলেই খাই। বাসায় এসে পড়তে বসলাম। পড়া শেষ করে ঘুমাতে গেলাম।